ভাই মনের কথা, আজ তোমাকে একটা ঝড়ের চিঠি লিখতে বসেছি। বরফ জমার সময়টা গলছে খুব শিগগিরই। তাসের ঘরেই ঝড়ের হাওয়া, ঝড়টা কিছুতেই থামে না, শুধু শো শো শব্দ আর দুরন্ত ঠান্ডা হাওয়ায় সারা শরীরটা জাপটে রাখে। ঝড়ে ভেঙে যাওয়া ডালপালাগুলোয় খোঁচা লাগেও যখন তখন। সামনেটা কিছুই দেখা যায় না, শুধু এগিয়ে চলার পথটুকু পায়ে পায়ে ডাকে। কোথায় যাচ্ছি জানার নিয়ম নেই, ক্লান্তির চাদর জড়িয়ে শুধুই কুয়াশা ঘেরা পথ চলা। মনে আছে সেই ছোটবেলায় মাসি বলতো, শিগগির ঘরে ঢোক, ওই যে ঝড় আসছে, কি সাংঘাতিক ঝড়, শিগগির ঘরে ঢোক। দরজার বাইরে তখন ঝড় দাপাদাপি করছে, জালনার ফাঁক দিয়ে একটুখানি দেখা যায় সেদিনের ঝড়টাকে। মনে মনে তখন কত স্বপ্ন, বড় হলে ঝড় দেখবই দেখব, কেউ আটকাতে পারবে না তখন, মাসিও আর বকতে পারবে না। ঝড় এখন অন্দরমহলের ঘরে থাকে, নিয়ম করে বাড়ি ফেরে, উঠোনে কাপড় শুকোয়, কলতলায় এঁঠো বাসন রেখে যায়। বাড়ির ৮-৫ জনের মতোই তো সে নিজের লোক। এখন সত্যিই আমি বড় হয়েছি, অফিসে যাই, রাস্তায় ঝড়ে পড়লে ঝড় দেখতে এখন আর কেউ আটকায় না আমায়, মাসিও আর মানা করে না। মাসি এখন বুড়ো হয়েছে, আমার ঝড় দেখার কথা কিছুই জানে না মাসি, তবু চিন্তা করে, দুশ্চিন্তা। তোমার সই, বিশেষ দ্রষ্টব্য, তোমার ঠিকানাটা হারিয়েছি, তবু ঝড়ের হাওয়ায় পাঠালাম চিঠিটা।